নমস্কার, আমি সঞ্জীব। আচ্ছা, আমরা সবাই কিন্তু অ্যাডিনিয়ামের ভক্ত। অর্থাৎ প্রত্যেক বাড়িতেই কিন্তু আমাদের অ্যাডিনিয়াম কিন্তু আমাদের গাছ আছে। ফুল গাছের মধ্যে এই অ্যাডিনিয়াম একটা খুব আকর্ষণীয় ফুল গাছ। খুব বিশেষ যত্ন করতে হয় না, খুব বিশেষ খাবার দিতে হয় না, কিন্তু ফুল দিয়ে যায় খুব সুন্দরভাবে। আচ্ছা, এই অ্যাডিনিয়াম গাছকে আমরা কি প্রত্যেক বছর তার রিপোর্ট করব, কাটিং করব, না কি করব? আমরা কি নিতে চাই আগে সেই জায়গাটাকে আপনি ক্লিয়ার করুন। আমরা যদি ভাবি যে ফুল নেব, আবার যদি ভাবি না এইরকম কডেক্সের ডিজাইন তৈরি করব, এই যে কডেক্সের সুন্দর সুন্দর যে মডেলগুলো তৈরি হয়েছে, এই কডেক্সের মডেলগুলো কিন্তু একটা অদ্ভুত একটা ডিজাইন করা যেতে পারে যদি না আপনার চিন্তা ভাবনার মধ্যে থাকে। তাহলে এই চিন্তা ভাবনার মধ্যে আছে হয়তো অনেকেরই, কিন্তু কিভাবে তৈরি করব, এই মডেলগুলো কিভাবে বানানো যেতে পারে, জাস্ট সেই বিষয়টা কিন্তু আপনার মাথায় বা অনেকের মাথায় কিন্তু সেইটা নেই। কারণ হয়তো ভয় পান বা বুঝতে পারেন না, যে কারণেই জন্যেই কিন্তু এই মডেল আমরা কিন্তু তৈরি করতে পারি না অনেকেই। তো একটা সহজ পদ্ধতি বা সহজ পথ আপনাদেরকে দেখাবো বা বলবো যে কিভাবে এই রকম মডেল আপনি বানাতে পারেন। এই মডেলটা ধরুন, আমার এই হাতির এই মডেলটা বা এই লোকনাথের মডেলটা বা এই যে দেখুন রুটের বিভিন্ন ডিজাইনের একটা মডেল বানানো হয়েছে, বা এখানে একটা মডেল সুন্দরই বানানো হয়েছে, বা এই একটা মডেল, বা এই একটা নটরাজের নৃত্যের ভঙ্গির মডেল, এই একটা মডেল, বা এই একটা কাপেল মডেল। এই যে মডেলগুলো, এগুলো তৈরি করা হয়েছে কিভাবে করা হলো, এটা কিন্তু দীর্ঘদিনের একটা প্রচেষ্টা। 1 বছর বা 6 মাসে বা 2 বছর এটা কিন্তু সম্ভব নয়। এটা একটা দীর্ঘদিনের প্রচেষ্টা, আর দীর্ঘদিন ধরেই কিন্তু এর মাথার ভিতরে আপনাকে সবসময়ের জন্য অহরহ চিন্তা করতে হবে এবং এর ডিজাইনের সেই জায়গাটাকে শেপটাকে আনতে হবে। একটু সময় লাগে, তবে একটা কডেক্স যদি একটা তৈরি করা যায়, দুর্দান্ত কিন্তু লুক কিন্তু যে আসে, সেটা কিন্তু মনে মনে আপনি কিন্তু ভাবতে শুরু করে দিয়েছেন। তাই আপনাকে বলব, এগুলোকে সুন্দর করে এইভাবে ফাঙ্গিসাইড, সাব পাউডার, ব্লাইটক্স, যাই হোক যে কোনো ফাঙ্গিসাইড আপনার এই মূলগুলোতে লাগিয়ে দিন। কাটা অংশ সর্বত্র সুন্দর করে এগুলোকে ফাঙ্গিসাইডগুলোকে সম্পূর্ণ সাব পাউডার সুন্দর করে লাগিয়ে দিলাম। বেশ, দেখতেই পাচ্ছেন এরকম তৈরি হয়ে গেল। এইবার কি এইরকম সুন্দর করে আপনাকে সেটিং করতে হবে। শিকড়গুলোকে এরকম সেটিং করাতে হয়েছে, প্রত্যেকটা ফাঁকে ফাঁকে একটা করে আপনার নুড়ি বলুন বা থার্মোকল টুকরো কেটে বলুন বা যাই বলুন না কেন, শেপটাকে ঠিক সোজা রাখতে হবে। এরকম সুন্দর শেপটাকে আপনাকে এরকম সুন্দর শেপটাকে সোজা করে দিতে হবে আপনাকে। দিয়ে এবার দিতে হবে মাটি দিতে হবে। এবার মাটি দেওয়ার পর আপনার সারযুক্ত যে খাবার, যে মাটি দেওয়ার কথা বলছেন, এক্ষুনি নয়, যে মিক্সার খাবার এবং ভার্মি কম্পোস্ট বা গোবর কম্পোস্টটা তৈরি করা হয়েছে, সেইটা আপনি এখান থেকে 3 থেকে 4 দিন পর, অর্থাৎ 4 দিন পরে একে খাবার প্রয়োগ করুন। এখন এই অবস্থাতে এইভাবে রেখে দিন, যেখানে রৌদ্র কম পায় ছাওয়া জায়গায় রেখে দিন এটাকে। 4 দিন পরে এই মিক্সার খাবার ভার্মি কম্পোস্ট সহ চারিধারে সুন্দর করে দিয়ে এবার এটাকে জল দিয়ে দিন। এইবার গাছটাকে ঝোপালো করতে গেলে আপনাকে কি করতে হবে, ডালগুলোকে ছাঁটতে হবে। যদি ডালগুলোকে ছেটে দেন, তাহলে সুন্দর করে ডালগুলোকে ছেটে আপনি পরিষ্কার করে দিন, তাহলে আপনার ঝোপালো তৈরি হয়ে যাবে। এরকমভাবে ডাল কেটে দিলে আপনার সব ডাল থেকেই কিন্তু আপনার ঝোপালো ডাল তৈরি হয়ে যাবে এবং
অজস্র কিন্তু ফুল কিন্তু আপনার আসতে শুরু করে দেবে। অর্থাৎ এইভাবে আপনি অ্যাডিনিয়াম গাছগুলোকে সুন্দরভাবে ঝোপালো এবং ডিজাইন, কডেক্সের ডিজাইন, এবং ভুলেও যেন এইটা দিতে ভুলে যাবেন না কখনো। অর্থাৎ সাপ কাটার সাথে সাথেই সেখানে কিন্তু আপনি সাপ পাউডার অবশ্যই সেখানে কিন্তু প্রয়োগ করুন। সাপ পাউডার অবশ্যই এখানে প্রয়োগ করে দিন যেখানেই যত কাটবেন। আর যখন জল দেবেন ঠিক 3 দিন পরে যখন খাবার প্রয়োগ করছেন, মাটির ভার্মিকম্পোস্ট মিক্সড খাবার দিয়ে যখন খাবারটাকে প্রয়োগ করছেন, ঠিক সেই সময় যে জলটাকে দেবেন তাতে সাপ গোলা যে জল, সেই গোলা জলটাকে কিন্তু অবশ্যই এর গাছের গোড়ায় কিন্তু আপনি ঢেলে দিন। দিয়ে এইবার ছাওয়া জায়গায় রেখে দিন, যেখানে হালকা রৌদ্র পায়, একেবারে ডাইরেক্ট সানলাইটে না দিয়ে সেই রকম জায়গায় আপনি রেখে দিন। তাহলে একটা সুন্দর গাছ কিন্তু আপনার তৈরি হয়ে গেল। এরপরে দেখুন আরেকটা ডিজাইন, যেটাকে বললাম দুটো দেখানো হলো। এবার ধরুন আমার এই একটা সেফ গাছ রয়েছে, বা কারো এইরকম একটা নতুন গাছ রয়েছে, চারা গাছ। তাহলে এই নতুন চারা গাছটাকে আপনার ভাবছে যে কি করব। এই নতুন চারা গাছটাকে আপনি কি করবেন, কি করতে চাইছেন? দেখুন এই নতুন নতুন শিকড় উঠছে, এই রুটগুলো আপনার এখনও কিন্তু সেফ দেওয়ার মতো পজিশান কিন্তু তৈরি হয়নি, তাই একে দেওয়া যাবে না। এখন থেকে একে বসাতে হবে। ধরুন আপনি যদি মনে করেন যে আমি একটা হাতির মূর্তি তৈরি করব, হাতির শেপ তৈরি করতে চাইছি, তাহলে এটাকে ঠিক মাটিতে, অর্থাৎ এইরকম হার্ড মাটি, কিন্তু খুব সফট মাটি দিলে হবে না, কিন্তু একটু হার্ড মাটি আপনাকে দিন, দিয়ে এইভাবেই একে বসিয়ে দিন। জাস্ট দেখুন কিভাবে বসানো হয়েছে। দেখুন এই যে বসানো হলো এই জায়গাটাকে দিয়ে, এগুলোকে কিন্তু সম্পূর্ণ এগুলো কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এটাকে বসিয়ে দিন। আমি যেহেতু হাতির শেপটা করব না, তাই এটাকে কাটছি না এই মুহূর্তে। এই দেখুন এই যে পিঠটা উঁচু হয়ে রয়েছে এই অংশটা, আর মাথার এই যে অংশটা নিচু হয়ে রয়েছে, আর এই অংশটা কিন্তু আস্তে আস্তে এরকম কিন্তু ব্যান্ড হতে থাকবে। জাস্ট দেখুন লুকটা এইরকম কিন্তু আসতে শুরু করে দেবে। অর্থাৎ আমি যদি এটাকে মনে করি আমি এখন এটাকে হাতির শেপ নিয়ে আসবো, এটাকে কিন্তু আমি হাতির শেপ আনতে পারি। এটাকে দেখাই আপনাকে। ধরুন আপনাকে এটাকে কাটতে হবে, এটাকে সবগুলোকে কেটে দিন। এটাকে কেটে দেওয়ার পর এর এইভাবেই জাস্ট এইভাবে বসিয়ে দিন একে। এই যে এটা দেখলেন এইভাবে, অর্থাৎ এই যে উঁচু অংশটা, পিঠের এই উঁচু অংশটা, এই অংশটাই কিন্তু উপরের দিকে থাকবে, এবং এই শেপটার অংশটাকে এগুলোকে কিন্তু আপনার ঠিক এইভাবে প্যারালালি থাকবে। এবং এর যে ছোটো ছোটো যে ডাল, এই ডালগুলোকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে। দিয়ে এইবার এটাকে এইভাবে বসিয়ে দিয়ে, শক্ত মাটি, নরম মাটি দিলে কিন্তু হবে না। নরম মাটি দিলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শিকড় বেরিয়ে যাবে, এবং যে জিনিসটা করতে চাইছেন, শেপটাকে আনতে চাইছেন, সেই শেপটা কিন্তু আপনার হবে না। একটু হার্ডযুক্ত মাটি আপনাকে দিতে হবে। জাস্ট এইভাবেই বসিয়ে দিন। পারলে এই পিঠটাকে উঁচু করার জন্যে আপনি মাঝখানে আরেকটা এরকম ধরনের হার্ড খোয়া টাইপের কিছু একটা এখানে মাছ দিয়ে দিন। আপনি ধরুন এটা একটা সমুদ্রের মাছ, শিল মাছ টাইপের, বা আপনি এর এখান থেকে দুটো পা, এর যে লেজটাকে, এই লেজটাকে এইভাবে ঘুরিয়ে দিন, এই শিকড়টাকে লেজটাকে ঘুরিয়ে দিন,
আর এই দুটো ছোট্ট ছোট্ট যে শিকড় বেরিয়েছে, এই দুটোকে দুটো পায়ের শেপে আনার চেষ্টা করুন, দেখবেন। আর এইটাকে আরও একটু ব্যান্ড করে আপনাকে কিন্তু দিতে হবে, এইভাবেই কিন্তু ব্যান্ড করে আপনাকে বসাতে হবে। আর এই পা দুটো যে দুটোকে তৈরি করলাম, পিছনের পা দুটোকে, এই দুটোকে বসিয়ে দিলেন একটু বেশি করে, এবং এই দুটোকে সোজা করে মাটির সাথে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে এই জায়গায়, এই শিকড়টাকে, যাতে আগামীবারে যখন আপনি এটাকে কাটছেন তখন এই শিকড়টা কিন্তু সুন্দর একটা মোটা শিকড়ে তৈরি হয়ে যাবে। অর্থাৎ দুটো পা তৈরি হয়ে গেল, শিকড় কিন্তু আর আমার বলা যাবে না, তখন কিন্তু দুটো পা তৈরি হয়ে গেল, এখানে দুটো পা তৈরি হয়ে গেল, এর একটা লেজ তৈরি হয়ে গেল। কি সুন্দর একটা দেখুন শেপ আপনার তৈরি হয়ে গেল, একটা জন্তু আপনার কিন্তু তৈরি করে ফেলেছেন। অর্থাৎ এইরকমভাবে আপনাকে চিন্তা ভাবনা করে কোন শিকড়টাকে বা কোন ডালটাকে কোনটাকে ছাঁটলে কোন শেপটাকে আসবে সুন্দরভাবে, সেইটাকে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। জাস্ট আমি কিন্তু গতবারের এটাকে বসিয়েছিলাম, বসিয়ে দিয়ে এই শেপটা এসছে, এইবার কিন্তু আমি এর একটা সুন্দর শেপে কিন্তু তৈরি করতে পারবো। জাস্ট এইভাবেই আপনাদের যারা কডেক্স ডিজাইন করতে চাইছেন, এখন থেকে মাথায় একটু চিন্তা ভাবনা করুন, এবং সেই সাথে সাথেই এইভাবে কডেক্সের ডিজাইন কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন। তবে কি এটা কিন্তু 1 বছর বা 2 বছরের মধ্যে নয়, এটাকে কিন্তু একটু দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময়, কারণ আমরা যারা বনসাই তৈরি করি, এই বনসাইয়ের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অনেকটাই নিয়ে নেয়। এটা নিশ্চয়ই যারা জানেন, যারা বনসাই যারা তৈরি করেন, ঠিক একটা গাছ তৈরি করতে, পরিপূর্ণ একটা বনসাইয়ের গাছ তৈরি করতে আপনার লেগে যায় 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত একটা বনসাইয়ের সুন্দর শেপ আসতে। সেই রকমই এটাও কিন্তু একটা বনসাই, আপনি এটাকে কেটে কেটে সুন্দর করে আপনার মনের মতো একটা কোনো একটা ডিজাইন আপনি তৈরি করতে চাইছেন, তার জন্যেই কিন্তু আপনাকে 1 বছর বা 2 বছর বা 3 বছরের জন্য নয়, এটা একটা মেয়াদি একটা পরিকল্পনা। সেই জায়গাটাকে কিন্তু আপনাকে ধীরে ধীরে সেই জায়গায় কিন্তু নিয়ে আসতে হবে। এইবার এর প্রথম বছরের শেপ একরকম হলো, দ্বিতীয় বছরের আপনার নতুন যে আকাঙ্ক্ষিত যে শেপটা সেইটা আপনি দিতে পারলেন। এইবার এটাকে ডালগুলো ছেটে দিন, এদিকে ফুলেরও প্রয়োজন আছে, ডালটাকে ছেটে দিয়ে আপনি কিন্তু খাবারের দিকে দিন, মাটিতে খাবার দিন, কিন্তু শেপটাকে সুন্দরভাবে রেখে দিন, তাহলে আপনার ফুল তৈরি হয়ে গেল এবং আপনার কডেক্সের সুন্দর একটা মডেল তৈরি হয়ে গেল। জাস্ট এইভাবেই আপনারা বিভিন্ন মডেল আপনারা কিন্তু কডেক্সের মডেল কিন্তু তৈরি করতে পারেন। তবে কিন্তু হ্যাঁ, এই কাটা হয়ে গেল মানে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন। এই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু লাগাতে হবে, এটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। অর্থাৎ এই জায়গাগুলোকে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে দিতে হবে, এবং লাগানোর পরে যে জল দেবেন ফাঙ্গিসাইড গুলে নিয়ে এই জায়গায় মানে এই পাত্রে কিন্তু ফাঙ্গিসাইডগুলো জল আপনাকে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু সুন্দরভাবে সুরক্ষিত থাকবে। আর যেমন ফাঙ্গিসাইড স্প্রে করেন সেই রকম ফাঙ্গিসাইড একে কিন্তু স্প্রে করতে হবে, তাহলে কিন্তু এই যে কাটাছাঁড়া করা হলো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা ঘটবে না। এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন। যদি কারো জানার আরও ইচ্ছা থাকে কমেন্ট করুন, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করতে পারেন, তাহলে তাদেরকে কিভাবে কডেক্স থেকে নতুন নতুন মডেল হাতে কলমে শেখানো যেতে পারে সেটাও কিন্তু আমি যতটুকু জানি আপনাদের কিন্তু সাহায্য করব। যাক, এই বলে আজকের কডেক্সের যেভাবে আপনার ডিজাইন তৈরি করার পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।